11 নম্বর অঙ্কটি হলো, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে তদ্রূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করে। অর্থাৎ আমাদের ভেন চিত্রের মাধ্যমে এই তথ্যগুলোকে প্রকাশ করে সেখান থেকে আমরা বের করব হচ্ছে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না সেই সংখ্যাটা। তাহলে আমরা আগে লিখে নিই এখানে এই অঙ্কটি সলভ করার জন্য কি কি আছে ডাটাগুলো সেগুলো। ধরি ওই শ্রেণীর 30 জন শিক্ষার্থীর সেটকে আমরা সার্বিক সেট বা ইউ বললাম। তারপর ফুটবল খেলা পছন্দ করে, যারা খেলা পছন্দ করে তাদের সেট আমরা ধরলাম এফ। যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট আমরা ধরলাম সি। যারা দুটি খেলাই পছন্দ করে, যারা দুটি খেলা পছন্দ করে, দুটি খেলাই পছন্দ করে তাদের সেট, তাহলে দুটার মধ্যে কমন এফ ইন্টারসেকশন সি। আচ্ছা, সেটগুলোকে ভেন চিত্রে নিম্নে প্রকাশ করি আমরা পরের কথায় যাই। সেটগুলোকে বা গুলোর ভেন চিত্র বা এভাবে লিখি, সেটগুলোকে নিম্নে ভেন চিত্রে প্রকাশ করা হলো। তাহলে ভেন চিত্রটা আমরা দাগাবো, একটা ফুটবলের বৃত্ত, একটা হচ্ছে ক্রিকেটের বৃত্ত। তো ফুটবলের বৃত্তকে আমরা এফ বলবো এবং ক্রিকেটের বৃত্তকে সি বলবো। এবং সার্বিক সেট আমাদের আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করব। এরকম একটি আমরা আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করলাম, এটাকে আমরা বললাম কিউ। এবং এই সেটগুলোকে আমরা কতগুলো নিশ্চিত সেটে বিভক্ত করতে পারি তার আমরা লিখে নিই। এটা হচ্ছে ভেন চিত্র। এই সেটটি অর্থাৎ এই আয়তক্ষেত্রটি অর্থাৎ সার্বিক সেটটি কতগুলো নিশ্চিত সেটে বিভক্ত হয়ে গেল। সেটগুলোকে কি, যেমন এই ফাঁকা স্থানগুলো, বৃত্তের বাহিরে এইটা একটা অংশ, তারপরে এই বৃত্তের ফুটবলের এই বৃত্তের হচ্ছে কমন অংশটুকু বাদ দিই, এই অংশটুকু আমরা কি বললাম হচ্ছে পি, এটাকে বললাম আমরা কিউ এবং এটাকে বললাম আর। তো এইটাই আবার আমরা এই সাইডে লিখি, এটাই হচ্ছে পি এবং এফ এবং সি এর কমন, অর্থাৎ এবং এফ এবং সি এর কমন ইন্টারসেকশন, অর্থাৎ এফ এর বৃত্তটা এবং সি এর বৃত্তটা পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ছেদের অংশের মধ্যেই আছে কিন্তু ওই যে আমাদের কতজন দুইটি খেলায় পছন্দ করে হচ্ছে কতজন দুইটি খেলায় পছন্দ করে 10 জন শিক্ষার্থী, ওই 10 জন শিক্ষার্থী এর মধ্যে আছে। তাহলে আমরা এখন এগুলো লিখে প্রকাশ করি যে এখানে যারা, আমরা এখানে পিটাকে কি বলছি, পি কি, আসলে পি কে কি দিয়ে প্রকাশ করলাম, এখানে আমরা লিখি, এখানে সবগুলোরই বিবরণ দিতে হবে। এখানে দুটি পরস্পরছেদী বৃত্তক্ষেত্র দ্বারা পরস্পরছেদী বৃত্তক্ষেত্র দ্বারা
এফ ও সি কে এবং একটি আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট হচ্ছে ইউ কে প্রকাশ করা হয়েছে তাহলে এক্ষেত্রে আবার লিখি, আবার ভেনচিত্রটি চারটি নিঃছেদ সেট কেন? এই যে পি কিউ আর এবং এটাকে আমরা আরেকটা জিনিস বলে দিই, এটাকে বলি সাপোজ এম বলি। এই পি কিউ আর এবং এম এগুলা হচ্ছে কি কারোর সাথে কারো ছেদ নাই, ছেদ করেছে এফ এবং সি, কিন্তু এখানে পি কিউ আর এম কাউকে ছেদ করেনি, এগুলো সবাই ভিন্ন ভিন্ন, তাই এগুলোকে বলবো আমরা নিঃছেদ ছেদ। এখানে ভেনচিত্রটি চারটি নিঃছেদ সেট পি কিউ আর ও এম এ বিভক্ত হয়েছে তাহলে এর বিবরণগুলো দিই। এখন কথা হচ্ছে এম কি, পি কি। আমরা প্রথমে আরটাকে লিখে নিই, যেখানে হচ্ছে আর সমান সমান আর সেটটা কি, আসলে আরটা হচ্ছে এফ আর সি এর ইন্টারসেকশন। তাহলে আমরা এটা লিখবো এফ ইন্টারসেকশন সি সমান সমান যারা দুটি খেলাই পছন্দ করে, তাদের সেট এবং অতএব আর এর সদস্য সংখ্যা আমরা বের করব যারা শুধু ক্রিকেট, যারা কি এখানে আর কি, আর হচ্ছে এফ ইন্টারসেকশন সি যারা দুটি খেলাই পছন্দ করে তাদের সেট। তাহলে আর এর সদস্য সংখ্যা কয়জন দুটি খেলাই পছন্দ করে? আমাদের প্রশ্নে দেওয়া আছে এরূপ সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। আবার এরপরে আছে কি, এরপর আমরা দেখি পি মানে কি? পি হচ্ছে যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। এই পি এর অংশটুকুর মধ্যে কেউ কিন্তু ফুটবল খেলা পছন্দ করে। পি এর অংশের মধ্যে শুধুমাত্র যারা ফুটবল খেলে তাদের অংশটুকু দেখা হয়েছে। এখানে আর মানে কি ক্রিকেট এবং ফুটবল দুটাই খেলে, তাহলে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র পি অংশের মধ্যে আছে কি যারা ফুটবল খেলে, শুধু ফুটবল খেলে তাদের সেট এটা। তাহলে আমরা লিখবো যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে, বল খেলা পছন্দ করে তাদের সেট। অতএব পি এর সদস্য সংখ্যা কয়জন হবে? পি এর সদস্য সংখ্যা যারা শুধু ফুটবল খেলে, মোট ফুটবল খেলে এরূপ সদস্য সংখ্যা কয়জন আছে? 20 জন। তো 20 জনের মধ্যে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে, এই 10 জনটা বিয়োগ দিলেই আমরা পাবো যারা শুধু ক্রিকেট খেলে। আমরা এখানে চিত্রে দেখে নিই, এই টোটাল এফ এর সদস্য সংখ্যা হচ্ছে 20 জন, তার মধ্যে আর এর সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। তো আর এর এই অংশটুকু বাদ দিলে পরে আমরা পাবো হচ্ছে পি এর অংশটুকু, তার মানে হচ্ছে কত? 10 জন। আবার আরেকটি আছে কি, সেটা আরটা কি আমরা দেখে নিই। আর তো লিখলাম, এবার আছে কিউ এর অংশটা কি? যারা শুধু
ক্রিকেট খেলে তাদের সেট। যারা শুধু ক্রিকেট খেলে, আমরা লিখি এখানে, লিখবো হচ্ছে ওটা কিউ। কিউ কিউ সমান যারা শুধু ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে বা খেলা পছন্দ করে তাদের সেট। সেট কিউ এর সদস্য সংখ্যা হচ্ছে কয়জন? তাহলে মোট কিউ এর সদস্য সংখ্যা, মোট এই হচ্ছে সি এর সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। তার মধ্য থেকে আমরা বাদ দিয়ে দেব কত? ওই যারা উভয় খেলায় পছন্দ করে, এরূপ হচ্ছে 10 জন। তাহলে এই জনসংখ্যাটা বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 5 জন। তাহলে অতএব এম এর সদস্য সংখ্যা আমরা এখন বের করব, যারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। তাই আমরা প্রথমে বের করব যারা উভয় খেলাই পছন্দ করে বা অন্তত একটি খেলা পছন্দ করে তাদের সেট কি। তাদের সেটটা কি হতে পারে আমরা একটু চিত্রে দেখে আসি। হচ্ছে যারা খেলা পছন্দ করে, সেটা হতে পারে পি হতে পারে, অথবা আর হতে পারে, অথবা কিউ হতে পারে। এই টোটাল অর্থাৎ এফ এবং সি এর ইউনিয়ন বা পি ইউনিয়ন আর ইউনিয়ন কিউ, এই সমস্তটুকু হচ্ছে খেলা পছন্দ করে। আর যারা খেলা পছন্দ করে না তারাই হচ্ছে কি এম। তো এখন আমরা বের করব অতএব পি ইউনিয়ন আর ইউনিয়ন কিউ ইকুয়াল হচ্ছে এই সমস্তটুকু এফ আর সি এর ইউনিয়ন। তাহলে এফ আর সি এর ইউনিয়ন মানে যারা কি, এই সেটটা হচ্ছে যারা একটি খেলা, একটি বা উভয় খেলাই পছন্দ করে। উভয় খেলা পছন্দ করে তাদের সেট। তাহলে অতএব এফ ইউনিয়ন সি এর সদস্য সংখ্যা কত হবে? যারা এক কথায় খেলা পছন্দ করে, তো খেলা পছন্দ করে কারা? দুটি খেলাই পছন্দ করে 10 জন। তারপরে হচ্ছে শুধু হচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা পছন্দ করে 10 জন। আর হচ্ছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে আছে আমাদের 10 জন উভয় খেলাই পছন্দ করে, শুধু হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে 10 জন, আর হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন। তাহলে টোটালি এতগুলো হচ্ছে খেলা পছন্দ করে। তাহলে 10 10 20 আর 5 25 জন। 25 জন শিক্ষার্থী খেলা পছন্দ করে। এখন যারা খেলা পছন্দ করে না তারা, তাহলে সেই সেটটা কি? এম ছিল আমাদের। এম হচ্ছে কি? যারা কোনো খেলাই পছন্দ করে না, কোনো খেলা পছন্দ করে না তাদের সেট। অতএব এম এর সদস্য সংখ্যা সমান সমান যারা মোট শিক্ষার্থী, তাহলে আমাদের কত আছে? 30 জন মাইনাস হচ্ছে কয়জন হচ্ছে আমাদের খেলা পছন্দ করে না, সেরকম খেলা পছন্দ করে সব বা একটা খেলা, অর্থাৎ এক কথায় খেলে কয়জন? 25 জন। তাহলে আমরা এটা বিয়োগ দিয়ে দেবো 25 জন। তাহলে হচ্ছে কত? 5 জন। এটাই আমাদের অ্যান্সার, 5 জন। খেলা পছন্দ করে না। আচ্ছা, এবার হচ্ছে 12 নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে। এই সৃজনশীল অঙ্কে 12 নম্বরে কি বলছে? 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায় এবং 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো।
শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এবং আরেকটি কি বলা হয়েছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বার অঙ্কটা আমরা করে নিই। সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলোর ভেন চিত্রে প্রকাশ করো তথ্যগুলোকে। তাহলে আমাদের তথ্যগুলো কি কি আছে এটা আমরা লিখি। ধরি সকল শিক্ষার্থীর সেট, সকল শিক্ষার্থীর সেট কে আমরা প্রকাশ করব ইউ দ্বারা, সার্বিক সেট। যারা বাংলায় পাশ করেছে তাদের সেট, যারা বাংলায় পাশ করেছে তাদের সেট হচ্ছে বি ধরে নিলাম। যারা ইংরেজিতে পাশ করেছে তাদের সেট ই, এবং যারা উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট আমরা কমন নিতে পারি। এগুলো দুইটার মধ্যে কমন যারা আছে তারা ইন্টারসেকশন ই, অর্থাৎ বি ইন্টারসেকশন ই হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে এগুলোকে আমরা এবার তারা আবার কি আছে বলা, উভয় বিষয়ে পাশ করেছে 15%, উভয় বিষয়ে ফেল করেছে, এটা আমাদেরকে বাহিরে দেখাবো আমরা ওই আয়তক্ষেত্রের ভিতরে বৃত্তগুলোর বাহিরে। তাহলে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের সেটগুলোকে ভেন চিত্রে প্রকাশ করব। এখন এই সেটগুলোকে আমরা ভেন চিত্রে প্রকাশ করব। তাহলে তথ্যগুলোকে বা সেটগুলোকে নিম্নে ভেন চিত্রে প্রকাশ করা হলো। তাহলে ভেন চিত্রের জন্য আমাদের একটা আয়তক্ষেত্র এঁকে নিতে হবে, যেটা হচ্ছে কি আমাদের সার্বিক সেট। তো সার্বিক সেটের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। তো বাংলার বৃত্তটাকে আমরা বি বলবো, একটা ইংরেজির বৃত্তটাকে আমরা বলবো ই। আর এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে বি ইন্টারসেকশন ই। তাহলে এটাই হলো আমাদের ভেন চিত্র। এটা কত পার্সেন্ট এই বি এর বৃত্তটা। আর হচ্ছে বাহিরে আমরা আরেকটা জিনিস নেই, হচ্ছে যেটা হলো ওই যে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে আমরা ধরে নিব, সাপোজ এটাকে এম দিয়ে দিলাম, আর এটাকে দিলাম আমরা পি, এটাকে দিলাম কিউ, আর এটাকে দিলাম আর। তাহলে পি হচ্ছে কি যারা শুধু বাংলায় পাশ করেছে, আর হচ্ছে শুধু যারা কিউ হচ্ছে যারা শুধু ইংরেজিতে পাশ করেছে, এবং আর হচ্ছে কমন, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে যারা পাশ করেছে তাদের সেট এটা। তো এখানে আর এর মানটা কত, আর আমাদের 12 নম্বর অঙ্ক হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ক নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো। খ নাম্বার শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। তাহলে আমরা করি। আমি সময় সেভ করার জন্য সেম অঙ্ক আগেও আমরা করেছি, তাই আমি সময় সেভ করার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। আচ্ছা, এখানে ক নাম্বারে হচ্ছে আমরা ধরে নিব প্রথমে সকল শিক্ষার্থীর সেট হচ্ছে এ, সকল শিক্ষার্থীর সেট ইউ ইউনিভার্সাল সেট, যারা বাংলায় পাশ করেছে তাদের সেট বি, যারা ইংরেজিতে পাশ করেছে তাদের সেট ই, যারা উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট বি ইন্টারসেকশন ই। আমরা ভেন চিত্রটা এঁকে নিই। ভেন চিত্রটি হচ্ছে তাহলে সেটগুলোকে নিম্নরূপে প্রকাশ করা হলো ভেন চিত্রে, যেখানে একটি আয়তক্ষেত্র দ্বারা ইউকে চিহ্নিত করা হয়েছে, তারপরে দুটি পরস্পরছেদী বৃত্ত দ্বারা বি এবং ই কে চিহ্নিত করা হয়েছে, যেটার মধ্যে এই দুই বৃত্তের ছেদ অংশটা এটা কমন, উভয় বিষয়ে যারা পাশ করেছে তাদের সেট এটা। আর এম হচ্ছে এটা হচ্ছে
যারা ফেল করেছে, এখানে ফেল করার সংখ্যাটা আমরা লিখেছিলাম, ফেল করার সংখ্যাটা হচ্ছে 48, অর্থাৎ এই 48 জন। তাহলে এইগুলো আগে আমরা লিখে নিই। এখানে ভেন চিত্রটি 4টি নিঃছেদ সেট পি, কিউ, আর ও এম এ বিভক্ত হয়েছে, যেখানে আর কি, যারা উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট, আর আর এর সদস্য, এরূপ সদস্য কত, 48%। এই যে আমরা দেখতে পাচ্ছি এর সংখ্যা হচ্ছে 48। এখন পি হচ্ছে কি, যারা শুধু বাংলায় পাশ করেছে তাদের সেট। তো পি এর সদস্য কত, পি এর আমাদের যারা বাংলায় পাশ করেছে তাদের টোটালি সেট আছে, সদস্য আছে 65%। তার থেকে আমরা 48% বিয়োগ দিয়ে দিলাম, কারণ 48%-এর মধ্যে কিছু কিছু আছে কি বাংলায়ও আছে, কারণ এটা হচ্ছে কি উভয় বিষয়ে পাস। তো উভয় বিষয়টা বাদ দিয়ে দিলাম, বাংলায় আছে এবং ইংরেজি আছে, উভয় বিষয়টা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে হচ্ছে 17%। এই 17% হচ্ছে শুধুমাত্র বাংলায় পাশ করেছে, এরা ইংরেজিতে পাশ করতে পারেনি। আবার যারা শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সেট কিউ, এই কিউ, তাহলে কিউ এর সদস্য সংখ্যা কত হবে, আমাদের হচ্ছে আমাদের এখানে মোট আমাদের এই সার্বিক সেটটা আছে, আমাদের মোট হচ্ছে 100%, 100%-এ আছে, তাই আমরা এই টোটাল শিক্ষার্থীকে আমরা বলবো 100%, যেহেতু পার্সেন্টেজ আছে, সার্বিক সেটটাকে হচ্ছে 100%। তার মধ্যে আমরা বের করবো এখন শুধুমাত্র এই কিউ এর মানটা নির্ণয় করবো। তাহলে এই 100 জনের থেকে আমরা বাদ দিব এই 48, তারপর হচ্ছে পি এর মান, কিউ এর মান, পি এর মান, তারপর হচ্ছে আর এর মান, এগুলো আমরা বাদ দিয়ে দেবো। কোথায় লিখেছি এখানে, কিউ এর সদস্য সংখ্যা কত, 100 মাইনাস 48 প্লাস 17 প্লাস হচ্ছে 15। তাহলে এখানে আমরা এটা বিয়োগ দিয়ে দিলাম, দিলে কত হচ্ছে 80, তাহলে 20%। তাহলে আমরা শুধু বাংলায় পেয়েছি কত, 17%, এবং শুধু আমরা ইংরেজিতে পাশ করা ছাত্রছাত্রী সেট তাদের পেলাম আমরা 20, অর্থাৎ 17% ও 20%। গ নাম্বারে আছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট, সংযোগ সেট নির্ণয় করো। তাহলে যারা উভয় বিষয়ে পাস করেছে তাদের সংখ্যাটা কত, 48%, 48। যারা উভয় বিষয়ে ফেল করেছে তাদের সংখ্যা আমরা পেলাম কত, এখানে আছে উদ্দীপকে 15। এই দুই সংখ্যার আমরা কি বের করব, মৌলিক গুণনীয়কের সংযোগ সেট। তাহলে আমরা ধরে নিই উভয় বিষয়ে পাশ করেছে এরূপ শিক্ষার্থীর মৌলিক গুণনীয়কের সেট এ, এবং যারা উভয় বিষয়ে ফেল করেছে সেরূপ শিক্ষার্থী, অর্থাৎ উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যার মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে বি। আমরা দুটো ধরে নিলাম, এখানে 48-কে আমরা ভাঙবো, এভাবে ভেঙে নিলাম, 2 দিয়ে ভাগ করলাম তখন 24 পেলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম তখন 12, 3 দিয়ে ভাগ করলাম 4, 2 দিয়ে ভাগ করলাম তখন 4, আবার 2-কে ভাগ করলে কত পাবো, 1, 2 দিয়ে, আবার 3 দিয়ে 15-কে ভাগ করলাম তখন 5, 5 দিয়ে 5-কে ভাগ করলাম তখন 1। তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে কত, 48-এর 2 এবং 3, এবং এই 15-র মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে গুণনীয়ক হচ্ছে মৌলিক গুণনীয়ক 3 এবং 5। তাহলে কি লিখতে পারো, অতএব এ সমান 2, 3 এবং বি সমান 3, 5। তাহলে এ ও বি এর কি বের করতে হবে, আমাদের মৌলিক গুণনীয়কগুলোর সংযোগ সেট। তাহলে এ ও বি এর সংযোগ সেট বের করলে তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এ ও বি এর সংযোগ সেট, এ এর মানটাকে বসিয়ে দিলাম, সংযোগ বি এর মানটা, তাহলে কি হচ্ছে এই দুটার মধ্যে কমন আনকমন সব। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।